সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ যারা আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন এবং যদি আজকে আমার ভিডিওতে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। আমি জুটন দাস আছি আপনাদের সাথে। তো আজকে আমি কথা বলবো আপনাদেরকে সংস্থার ইনামজারি কেমনে করবেন। আমি এর আগে একটি ভিডিওতে সংস্থার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করা যায় সে বিষয়টা ক্লিয়ার করেছিলাম। তো পরবর্তীতে আজ আমি সংস্থার ইনামজারি কিভাবে করবেন সেটাই আমি দেখাচ্ছি। তো চলুন আমরা একটা ব্রাউজার ওপেন করি। ওপেন করার পরে আমরা যেহেতু আমাদের অ্যাকাউন্ট আগে থেকেই খোলা ছিল সেক্ষেত্রে আর আমি অ্যাকাউন্ট খোলার সিস্টেমটা দেখাচ্ছি না। আমি সরাসরি লগ ইনে করে প্রবেশ করছি এবং এরকমই আমি একটা লগ ইন করা পেজে আমি এখন প্রবেশ করছি যেন ভিডিওটি খুব ছোট আকারে হয়, যেন খুব দ্রুত আমি শেষ করতে পারি এবং আপনারা যেন আপনাদের প্রবলেম যেগুলো আছে এগুলো সলভ করতে পারেন। তো আমি একটি স্কুলের ইনামজারির আবেদন করছি। তো আবেদন হচ্ছে আর প্রোফাইলের ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদেরকে করছি। তো প্রোফাইলে যখন আপনার নামটা ইংলিশে লিখবেন, যখন আপনি প্রোফাইলটা ফিল আপ করবেন তখন অবশ্যই বাংলায় করে দেবেন। তা সেক্ষেত্রে আপনি সব কিছু বাংলায় আসবে। যখন সংস্থার ক্যাটাগরি আমি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান দিয়েছি এবং সংস্থার প্রাথমিক বিদ্যালয়টা, ঠিক আছে। এরপর প্রতিষ্ঠানের নাম এবং প্রতিনিধি হিসাবে আছেন ওনার মোবাইল নাম্বার, উনি কী দায়িত্বে আছেন এবং এই অ্যাড্রেস সংস্থার যে ঠিকানা আছে এটা ফিল আপ করে নেবেন। তো আমরা বরাবরের মতো যেহেতু আমি নামজারি আবেদন করব সেক্ষেত্রে হচ্ছে মিউটেশনে চলে যাব। মিউটেশনে যাওয়ার পর আমি হচ্ছে আমার নতুন আবেদনে ক্লিক করব। নতুন আবেদনে ক্লিক করার পর আমরা নতুন আবেদনেতে কোর্ট ফি পরিশোধ করতে হবে। আমরা কোর্ট ফিটা পরিশোধ করে দেব। তো কোর্ট ফি পরিশোধ করতে গেলে কী কী দিচ্ছে, নাম অর্থাৎ যিনি এটার পার্সন অর্থাৎ প্রতিনিধি হিসাবে আছেন ওনার নাম দিবেন, ওনার ভোটার আইডি কার্ডের নাম্বার এবং জন্ম তারিখ। আর বাকিগুলা আগে অন্যান্য যেরকম আমরা নিজেদের যে আবেদন করি সেই আবেদন অনুযায়ী জেলা, বিভাগ এবং উপজেলা প্রতিষ্ঠানের অ্যাড্রেস বা আপনার অ্যাড্রেস, ঠিক আছে। আমি সব কিছু পূরণ করে এবং 20 টাকার কোর্ট ফি পেমেন্ট আমি পে করেছি। আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি, ঠিক আছে। আবেদন ফর্ম পূরণ। তো আমরা কোথায় থেকে, রেকর্ডীয় মালিকের খতিয়ান থেকে করব। এটা ক্রয় করা ছিল, ঠিক আছে। এবং আবেদনকারী যিনি তার হচ্ছে 18 বছর কম বয়স কিনা, অবশ্যই না, উনি 18 বছরের উপরে। এখন প্রতিনিধির ক্ষেত্রে প্রতিষ্ঠানের পক্ষে আবেদনকারীর তথ্য, প্রতিনিধি হচ্ছে ওনার পরিচয়পত্র দিবেন, জন্ম তারিখ এবং প্রতিষ্ঠানে ওনার পদবি কী, নাম, পিতার নাম, মাতার নাম, অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যা আছে ঠিক ওইভাবে দেবেন। এরপর ঠিকানা দিয়ে যাচাই করবেন, অর্থাৎ ভোটার আইডি কার্ডের তথ্য যেভাবে আছে ঠিক ওইভাবে দিয়ে যাচাই করার পরেই আপনি হচ্ছে পরবর্তী ধাপে যেতে হবে, ছবিটা অ্যাড করে নেবেন। এরপর যে প্রতিনিধি ওনার কাছে যে ক্ষমতা অর্পণ করেছে ডকুমেন্ট যুক্ত করুন যে আসলে উনি এটার প্রতিনিধিত্ব করবেন বা করছেন, অর্থাৎ ওনাদের যে কমিটি বা ম্যানেজিং কমিটি আছে ওইখান থেকে কোনো একটা ক্ষমতা অর্পণ করেছে এরকম একটা ডকুমেন্টস এখানে সাবমিট করে দেবেন। এরপর হচ্ছে ওনার মোবাইল নাম্বার, প্রতিষ্ঠানের ধরন দিবেন, কি প্রতিষ্ঠান, আর যে এসি নিবন্ধিত প্রতিষ্ঠান কিনা, সরকারি সংস্থা হলে সরকারি, অন্যান্য প্রতিষ্ঠান হলে। এরপর যে দলিলের ভিত্তিতে আপনি আবেদন করবেন সেই ডকুমেন্ট অর্থাৎ দলিল, যেহেতু এটা ক্রয় সূত্রে তো দলিলের বিবরণ। এরপর জমির তফসিল যেটা আমরা নর্মালি দিয়ে থাকি, এরপর দাতা গ্রহীতা এবং হচ্ছে অন্যান্য ডকুমেন্টস থাকলে আমরা, এটাই হচ্ছে আমাদের মেইন বেসিক বিষয়। তো এই কারণে হচ্ছে এই যে আমার প্রতিষ্ঠানের যে আবেদনের পক্ষে অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষে যে আবেদনকারী ওনার বা প্রতিনিধি ওনার তথ্যগুলো পূরণ করা হচ্ছে সংস্থার মূল বিষয়। এবং পরবর্তীতে হচ্ছে উনি এই ধরনের প্রতিষ্ঠান, এইখানে কিছু আরও কিছু তথ্য হবে, আমি এটা আশা করি আপনাদেরকে দেখাবো, তো সাথেই থাকবেন। তো যখন আমরা প্রতিষ্ঠানের ধরন দিব তো সেক্ষেত্রে সরকারি অফিস বা সংস্থা দিলে আপনার হচ্ছে এখানে আইভাস কোড চাই। আইভাস কোড হচ্ছে ওনারা যে বেতন করেন বেতনের একটা কোড থাকে বা ওই প্রতিষ্ঠানের, এই কোডটাই মূলত এখানে চায়। তো সেক্ষেত্রে আপনারা কোডটা আগে থেকেই জেনে নেবেন,
নিয়ে তারপর এখানে বসিয়ে যাচাই করবেন। যাচাই করলে আরও কিছু তথ্য চাবে, সেগুলো একটু পূরণ করে নেবেন। আর যদি আরজিএস নিবন্ধিত চান সেক্ষেত্রে হচ্ছে আপনার নিবন্ধন নম্বর, নিবন্ধনের তারিখ এগুলো লাগবে, যাচাই করে নেবে, ঠিক আছে, কোন কোম্পানিতে আগত হচ্ছেন কিনা। পরে যদি অন্যান্য প্রতিষ্ঠান দেন সেক্ষেত্রে অন্যান্য সংস্থা বা প্রতিষ্ঠানের চাবে। এখানে অনেকগুলো প্রতিষ্ঠানের নাম, প্রতিনিধি গাড়ি, মোবাইল নাম্বার, পদবি, টিন নাম্বার, বিভাগ, ঠিক আছে, জেলা, এগুলো দিবেন। এরপরে নিবন্ধিত ঠিকানা এবং হচ্ছে স্বাক্ষর সংযুক্ত করবেন, যিনি এটার প্রতিনিধি, ওনার স্বাক্ষরটা এখানে যুক্ত করে দিবেন, দিয়ে সংরক্ষণ দিয়ে দিবেন। তো আমি যেহেতু সরকারি প্রতিষ্ঠান এখানে আইওএস কোডটা দিচ্ছি, এরপর যাচাই করে বাকি তথ্যগুলো পূরণ করে নিব। আর সেই সাথে হচ্ছে আমরা এখন আমি পরেটা যদি সম্ভব হয় আপনাদেরকে আমি দেখিয়ে দেব। আর যেহেতু তথ্যের বিষয় আসলে সব কিছু দেখানো সম্ভব হয় না, কারণ যদি কোনো তথ্য যায় সেক্ষেত্রে হচ্ছে এটা বাতিল হয়ে যায় আমার ভিডিওটি, সেক্ষেত্রে আমি আসলে অনেক কিছুই দেখানোর স্বার্থেও আমি দেখাতে পারছি না, ঠিক আছে। দলিল সংশোধনের সময় আপনার এখানে হোল্ডিং নাম্বারটা যদি আপনি কারেক্ট বা একবারে সঠিকটা না জানেন সেক্ষেত্রে আপনি 00 ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শুধু আপনার যে খতিয়ানের তথ্যটা আসবে। যদি কোনো সময় আপনার খতিয়ানটা যাচাই আসতেছে না, তখন আপনি অবশ্যই কারেক্ট হোল্ডিং নাম্বারটা দিলে এটা চলে আসবে। তো এই জায়গায় অনেক সময় প্রবলেম ফেস করেন, অনেক সময় নক দিয়ে থাকেন। তো আমি এই কারণে এই বিষয়টা একটু এই জায়গাতে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। আশা করি পরবর্তী প্রবলেম হয় না। আর মোটামুটি আমি এই যে দলিল সংযুক্তি করে দিয়েছি। দলিল সংযুক্তি করার পরে যে প্রত্যেক খতিয়ান এবং একই দলিলে এবং হচ্ছে দলিলের খতিয়ান নাম্বার দিয়েছি এবং দাগ নাম্বার দিয়ে কোন দাগে কতটুকু জমি আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি। আর পরবর্তীতে হচ্ছে যারা দাতা ছিলেন দাতাদের তথ্য সব কিছু ফুলফিল খতিয়ান দেখে থেকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর পরবর্তী ধাপে আমরা যাচ্ছি। আচ্ছা, আমি যে বিষয়টা আপনাদের সাথে বলেছিলাম যে আইবাস একটা কোড যাওয়ার পর একটা কোড দেওয়ার পর দেখুন সরকারি প্রতিষ্ঠান আবার সেম তথ্যগুলো আছে, প্রতিষ্ঠানের নাম, প্রতিনিধিত্বকারী নাম, আর পর হচ্ছে মোবাইল নাম্বার, পদবি, বিভাগ, জেলা, ঠিক আছে, উপজেলা, নিবন্ধিত ঠিকানা, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের যে ঠিকানাটি আছে ওটা দিয়ে দিবেন এবং স্বাক্ষর, ওনার স্বাক্ষরটা সংযুক্ত করে দিবেন, ঠিক আছে, দিয়ে সংরক্ষণ দিয়ে দিলেই হবে। তো সব কিছু আমি পূরণ করে পরবর্তী ধাপে যাওয়ার সময় অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে যাবো, সাথেই থাকবেন। আমি সকল তথ্য পূরণ করেছি এবং আমি একটা জিনিস আপনাদের কী করতে পারি, আইবাস কোডটা যদি আপনারা না জানেন এই মুহূর্তে, তাহলে আপনারা 000 ইউজ করতে পারেন, তাহলে আপনাদেরকে একটা কোড চলে আসবে, যদিও এটা ইলিগ্যাল বলাই চলে। তারপর যদি আপনারা পান সেক্ষেত্রে হচ্ছে আইবাস কোডটা প্রপার দেওয়ার চেষ্টা করবেন, আর না পেলে 000 বা 00 দিয়ে কাজটা চালিয়ে নেবেন, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এখান থেকে যাওয়ার পরে আমরা যেরকম অন্যান্য সংরক্ষণ, আমি একটু হ্যাঁ, আমার এখানে ঠিক হয়নি বা এরকম একটা মেসেজ দেখিয়েছিল, আসলে যে যাচাই করা হয়েছে এই জিনিসটা আমার আসেনি। তখন আমি এই সকল কিছু ফিল আপ করার পর যাচাই আবার দেইনি, যার কারণে হচ্ছে যাচাই করা হয়েছে এই টিক চিহ্নটা আসেনি বিধায় আমার এটা ফুলফিল হয়নি, ঠিক আছে, এই জন্য আমাকে আবার মেসেজ দেখিয়েছিল। তো আপনারা অবশ্যই এগুলো ঠিকঠাক করে দেখবেন, দেখে তারপর কাজটা করবেন। আর এই ক্ষেত্রে আপনার সিগনেচার এবং হচ্ছে প্রতিনিধির ছবি এবং আইভাস কোড এই তথ্যগুলো একটু আগে থেকেই নিয়ে তারপর হচ্ছে কাজটা শুরু করবেন। তো পরবর্তীতে আমরা এই যে টিক চিহ্নগুলো হিসা ঠিক আছে কি না, না না অবশ্যই হ্যাঁ, নিষেধাজ্ঞা নেই, এরপর সবগুলো মোটামুটি না। আর এই ক্ষেত্রে আপনার যদি জরিপ চলমান থাকে জরিপের উপর ডিপেন্ড করে, তো আমার এখানে প্রযোজ্য নয় ক্ষেত্রে তারপর টিক চিহ্ন দিয়ে আমরা আবেদন দাখিল করে চলে গেলাম সরাসরি। এরপরে আমি এখানে ঠিক আছে আমি জানি, তো যদি আপনার মনে হয় যে ঠিক নেই আপনারা এটি ক্লিক করে দেখতে পারবেন, ঠিক আছে, সংযুক্তিতে ক্লিক করে দেখতে পারবেন। তো আমি ওইখানে দিয়ে দেওয়ার পরে ব্যাংকিংয়ে আমি চলে গেলাম, ঠিক আছে, পেমেন্ট দিব, আমি বিকাশ পেমেন্টই করি, আপনারা যেটা কোনো একটা করতে পারেন। তো ঠিক আছে, আমি এই পর্যন্তই আপনাদেরকেই করছি। তো আমার পেমেন্ট কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো আপাতত আমি আবেদন প্রিন্ট করতে পারবো বা রিসিপ্ট কপিটা পেয়ে যাব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি আসলে যে মেসেজটা আপনাদেরকে দিয়েছি। তারপর যদি আপনারা প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন।
এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার দিয়ে দেবেন এবং যাতে আপনার আশেপাশে যারা আপনার বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন আছেন ওরাও মেসেজটি পেয়ে যান। সেক্ষেত্রে আমিও যাতে এগিয়ে যেতে পারি, আমাকে হেল্প করার জন্য হলেও ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।